শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, গত 17ই নভেম্বরে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সে রায় যদিও শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে দূরে রাখার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হলেও সেই রায়ের মাধ্যমে উল্টো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরো হাজার গুণ শক্তিশালী হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসা আরো বেশি দ্রুততর হবে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে ভারত থেকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করা কখনো সম্ভব হবে। এমনকি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এবং রাষ্ট্রপক্ষের যেসব প্রসিকিউটররা আছেন, তারাও বিশ্বাস করেন কিনা সন্দেহ আছে। সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এ রায় কোনোদিনও কার্যকর করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে যারা জুলাই পক্ষের লোকজন আছেন, তাদের মধ্যেও কেউ এ কথা কখনো বিশ্বাস করেন। আমরা জানি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনের ভিত্তিতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই অধ্যাদেশের মাধ্যমে সেই আইনের পরিবর্তন, এগুলি নিয়ে শুরু থেকেই বাংলাদেশে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। ধীরে ধীরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা এমন ভাবে সাজানো হয়েছিল যে যেন এটা একটা ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির প্রতিশোধের একটা মঞ্চ। এভাবেই বাংলাদেশের মানুষের, এদেশের মানুষের চোখের সামনে সবকিছু ঘটেছে এবং যেভাবে বাংলাদেশের মানুষ এই রায়কে প্রত্যাখ্যান করেছে, সেই প্রত্যাখ্যানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এ রায় যতটা না কথিত জুলাই গণহত্যার রায়, তার চাইতে বেশি এটা মূলত সেই ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী, ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মানবতা বিরোধী অপরাধে অংশ নেওয়া বা গণহত্যায় অংশ নেওয়া এ দেশীয় রাজাকার, আলবদর, আলশামসদের যে শাস্তি দেওয়া হয়েছিল, তাদের শাস্তির প্রতিশোধ নিতেই মূলত এই রায় ঘোষণা করা হয়েছে। এটাই জনগণের মনে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই রায় ঘোষণার পরপরই বাংলাদেশ জুড়ে মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সারা বাংলাদেশের মানুষ। আমরা জানি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতে পারছে না দেশে, কিন্তু বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেই যোগাযোগ মাধ্যমে দেখেন সমালোচনার ঝড় উঠছে। সবাই এই রায়কে প্রত্যাখ্যান করছে এবং এই রায়কে সবাই ওই স্বাধীনতা বিরোধীদের, কুখ্যাত রাজাকারদের শাস্তির প্রতিশোধ হিসেবে দেখছে। আমরা দেখেছি আন্তর্জাতিক মিডিয়াগুলি এই রায় নিয়ে সরব হয়েছে। অনেক বিখ্যাত মিডিয়া এই রায়ের সমালোচনা করেছে। এই রায় যে অসচ্য এবং অন্যায্য, এটা অনেকে স্পষ্ট করে বলেছে। এমনকি আন্তর্জাতিক বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাও এই রায় নিয়ে প্রশ্ন তুলছে যে দুর্বল বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই রায় দেওয়া হয়েছে এবং যে অস্বচ্ছতা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার মধ্যে ছিল, যে অন্যায্যতা ছিল, সেটা তারাও বলেছে। আমরা জানি যেসব আন্তর্জাতিক
মানবাধিকার সংস্থা কথা বলছে তারা মৃত্যুদণ্ডের স্বাভাবিকভাবেই তারা মৃত্যুদণ্ডের বিরোধী। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা স্বাভাবিকই কথা বলে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়াও তারা এই বিচারিক প্রক্রিয়ার দুর্বলতা নিয়ে কথা বলছে, অস্বচ্ছতা নিয়ে কথা বলছে এবং অন্যায্যতা নিয়ে তারা কথা বলছে। তাহলে বোঝা যাচ্ছে যে দেশে বিদেশে এই রায়ের বিরুদ্ধে চরম একটা প্রতিক্রিয়া দেখা গেছে। যতই সমালোচনা আসছে দেশ বিদেশ থেকে, যতই কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, যতই প্রতিক্রিয়া আসছে, ততই এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা মূলত আহ একটা প্রতিশোধের রায়। আমরা আগে বলেছি যে এই রায় যতটা না কথিত জুলাই গণহত্যার রায়, তার চাইতে বেশি এটা প্রতিশোধের রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জনমন। তাই এই রায় নিয়ে যতই কথা হচ্ছে, যতই এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া আসছে, ততই শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা বাড়ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনৈতিক মাঠে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ আওয়ামী লীগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, যারা শেখ হাসিনাকে পছন্দ করতো না কিংবা আওয়ামী লীগকে পছন্দ করতো না, এখন তারাও এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারাও মনে করছে এই রায় একটা প্রতিশোধের রায়ে পরিণত হয়ে গেছে। তাহলে তারাও আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে, শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে। এইভাবেই দিন দিন এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা, এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগ আরো বেশি হাজার গুণ শক্তিশালী হয়ে উঠছে, শেখ হাসিনা হাজার গুণ শক্তিশালী হয়ে উঠছে এবং শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন আরো বেশি সম্ভাবনাময় হয়ে উঠছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।